লইটা শুটকিটা হয়ে গেছে। পাস্তার জন্য এখানে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো। এই যে ছানা আমাদের আজকে আমার চুলো এই বাঁচতে 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 আমরা বুড়ি হয়ে গেছি। আসসালামু আলাইকুম। সারাদিন অনেক অনেক কাজ করে এক কাপ চা নিয়ে এক মগ চা নিয়ে মাত্র এসে পেটে বসলাম। রাত বাজে এখন 1টার উপরে। সো অনেক কিছু রান্না করেছি, অনেক ধরনের মিষ্টি মানে মিষ্টি জাতীয় জিনিস আজকে বেশি তৈরি করেছি। সো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি কি মিষ্টি তৈরি করেছি আজকে আমি আর নুপুর আপু মিলে। সো চলেন ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি। অনেক বেশি টায়ার্ড লাগতেছে কারণ আমি সেই সকাল 10টায় নিচে নামছি, মানে নিচে বলতে নিচের তলায় গেছি রান্নাঘরে, আর এখন রাত বাজে 1টা, এখন বেডে আসছি। কি করতেছো এখানে? ডিপ ফ্রিজের সবকিছু বের করছো? হ্যাঁ, দেখতেছি কি কি আসছে নাই, কারণ বাংলাদেশ থেকে যে জিনিসগুলো আনছে জানুয়ারিতে আসছি, তো এতদিন খেতে পারিনি, রোজা গেছে বা আমার হাতটাও ভালো ছিল না। আর আমি বাংলাদেশ থেকে যাইনি, আসে না কেন, চেষ্টা করি আর কি আমার কাছের মানুষ মানে আমার ভালোবাসা মানুষ এখানে যারা আছে তাদেরকে নিয়ে খাওয়ার জন্য। তো সবার ওরকম সময় হচ্ছিল না, তো আমি চিন্তা করতেছি এখন আস্তে আস্তে ওদের সবাইকে একদিন বলবো যে এসে খাও, কারণ দেশের এটা তো বেশি দিন রাখা যাবে না। তো আমি ফ্রিজ খুলে দেখতেছিলাম যে আসলে দেশের কি কি আছে। এখন বেশ কতগুলো পুটলা বের হয়েছে। আচ্ছা, বেশ কয়েকটা পুটলা বের হয়েছে। আমি এইটা দেখতে পাচ্ছি, এটা ছোট চিংড়ি, যে ওই যে 3 না 4 কেজি ছোট চিংড়ি কিনছিলাম, যে ওইগুলারই একটা তো শেষ করে ফেলছি, আর এখানে একটা, বাট ওইগুলাতে কি আছে এগুলো বুঝতেছি না। এটা তো মিচুরি লাগতেছে আমার। হ্যাঁ, এটা মিচুরি, আর ওইগুলাকে আমি বুঝতেছি না। আগে দেখে ধরো তো এগুলা এখন বের করতেছে কেন? আমি সেট করে রাখতে হবে, কারণ ডিপ ফ্রোজ হইতে টাইম লাগে। আর এখানে বড়ই, এই যে এগুলো কি করা হবে? দেশের বড়ই, এগুলো তো অনেক দিন হয়ে গেছে। না, অনেক দিন হয়ে গেছে। এটা দিয়ে আচার বানাবো নুপুর আপু আর আমি মিলে। দেখছি এটাতে হচ্ছে গুড় টক মিষ্টি ঝালের একটা যে আচার আছে না, ওটা বানাই ফেলবো। তো এটা গেল, উই শ্যাল সি। এইটার ভিতরে কি, এটার ভিতরে কি লেখা নাই? না, তাহলে খুলে দেখতে হবে দেশটা কি তা। খোলাই তো মনে হয়। এটা কি জানি না। আয়াদ এটা নাও তো, এটাও নিও। ওটা রেখে আসো আগে, ওটা রেখে আসো। এটা আমার কাছে দাও। আচ্ছা, এখানে আরো আছে। আর লাস্ট যেটা আছে আমি দেখাই, গরু মাংস নিয়ে আসছিলাম, এই গরু মাংসটুকু আছে। আর আরেকটা জিনিস আছে, এটা আমি সবাইকে বলে খাওয়াই দিব, কারণ আর রাখতে পারবো না, রাখার দরকার নাই। এইগুলা শেষ করে ফ্রিজ এন্ট্রি করো, বাজার করো। বাংলাদেশ থেকে প্রোন আনা হয়েছিল। ঠান্ডা এমন বেশি। এই যে এগুলা, তো এইগুলা রান্না করবো সবাই মিলে ইনশাল্লাহ খেয়ে। ওই দিন জেনি আর তমাতাই বলতেছে যে ভাবি যা কিছু আনে না কেন সবাই মানে সবসময় আমাদেরকে দিয়ে মিলেমিশে খাই, কারণ আমি একসাথে খাইলে মজা লাগে। আমি আসলে সবার জন্য নিজের একটু এটা কি যেন সবাই মিলে খাবো, একসাথে খাওয়ার মজা আলাদা। কি হ্যাঁ, আজকে পাস্তা রান্না করবো। Today all I had is cookies. হ্যাঁ, All I had is cookies today. খেয়ে ফেলছো? Not all of them, just 2. 2 packets. টোস্ট খাইতে চাও একটা? Oh, the sandwich. হ্যাঁ, It's so good on the sandwich. স্যান্ডউইচ খাইতে চাও? ওকে দিচ্ছি। এই শুটকিটা আমার ছোট বোনে দিছে, শুধু এটা না আরো বেশ কতগুলো শুটকি দিছে, এরকম সুন্দর করে কেটে কেটে গোছায় দিছে। কি মাছের শুটকি আমি নিজেও জানি না। এগুলো মনে হয় দুইটা শুটকি হবে। সো এগুলাকে আমি কি করব, এখন একটু চুলার উপরে খালি প্যানের উপরে আর কি টেলে নিব, ফ্রাই প্যানের উপরে একটু টেলে তারপরে এটা গরম পানি দিয়ে ভিজায় রাখবো। আর এখানে আইডাইলের জন্য একটু পাস্তা করতেছি, পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হোক। আর এখানে আমি শুটকিটাও ভেজে নিই। পাস্তার জন্য এখানে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো। আমি এখানে হচ্ছে নান্দুজের পেরি পেরি কুইক ম্যারিনেট যে হট সসটা আছে সেটা ব্যবহার করতেছি।
নেক্সট গেলে আরো দুটো আনতে হবে। No, it says which one's which up there. Bye-bye. It says which one's which up there. এই পিচ্চি, চুপ থাকো। আল্লাহ, আমি কিছু বানাইতে আসলে এই যে এই দুইটা রান্না করে এসেছে, এইটা শুরু করে, আল্লাহ রে আল্লাহ। আচ্ছা, আমি এখন একটু এটা ম্যারিনেট করে রাখছি। আদা রসুন পেস্ট এটার ভিতরে দিব না, আমি হচ্ছে এখানে স্টার ফ্রাই যে ভেজিটেবলটা আছে এটার ভিতরে দিয়ে ভেজে ফেলবো। অনেকদিন পরে রসগোল্লা বানাবো। এখানে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি আর এখানে পানিতে ভিনিগার ভেজায় রাখছি। দুধটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরে চুলা থেকে মাত্র নামালাম, একটু ঠান্ডা হওয়ার পরে ভিনিগার দিয়ে হচ্ছে ছানাটা কাটবো। আর ওটার সাথে পাস্তার জন্য স্টার ফ্রাইগুলো ভেজিটেবল যেটা সেটা দিয়ে দিচ্ছি। এই যে ছানাটা আমি হচ্ছে রেডি করে ফেলছি, এখন এটাকে ঝুলায় রাখবো। আল্লাহ, কোন দিক দিয়ে পুটুস করে পড়ে না যায় ছানা। সেটাকে এখন ঝুলায় রাখতে হবে পানি পড়ার জন্য। একটু বেঁধে কোথায় তুলে রাখবা? গলায়? এত বেশি টাইট করো না, নাহলে। আচ্ছা, ওকে, আমি বেঁধে দিচ্ছি। লইটা শুটকি রান্না করতেছি, এখানে ভালো করে কষানোর পরে এখন পানি দিয়েছি। পানিটা একদম টেনে এটাকে একদম কি করবো, মাখো মাখো করে ফেলবো, তেল ছেড়ে দিবে, তখন যে মনে হবে যে এটা হচ্ছে পারফেক্ট লইটা শুটকির মানে ভুনা, রান্না, ভর্তা, চাটনি যেটাই বলেন এখন সেটা হবে। সেটা হইতে থাকুক। আমি বেশি করে রসুন দিয়েছি। ফ্রাই হয়ে আসছে লইটা শুটকি রান্নাটা, আর একটু টানবে, টেনে একদম মানে তেলটা উপর উঠে আসবে। এটা একটু সময় নিয়ে করতে হয়, এই জন্য শুটকি টুটকি রাঁধতে ইচ্ছা করে না, এত সময় নেয় বাবারে বাবা। ভর্তা হয়ে গেছে, ভর্তা না মানে লইটা শুটকিটা হয়ে গেছে। লেবু চিপে খাইতে সেই মজা লাগবে রে। সবাই বলেন আমার গলাটা ভেঙে গেছে, সবাই বলেন যে আমি রান্না করি কিন্তু কখন আমাকে খেতে দেখেন না। আসলে ওইভাবে আয়োজন করে আমার খাওয়া হয় না, এই কাজ টাজ করতে করতে মাঝখানে একটু সময় পেলে ওইভাবে খেয়ে ফেলি। তো এখানে যে শুটকিটা করছি অল্প একটুই নিয়েছি, কারণ মুখের জন্য আসলে খেতে পারতেছি না। আর এখানে হচ্ছে জেনি দেওয়া একটু মিট ছিল, সেটা একদম টানা টানা করে একটু ভাজা ভাজা করে ফেলছি। আর এখানে আমি 2টা ডিম নিছি, এটুকু ভাত আর একটু লবণ, লবণ বলে লেবু। সো বিসমিল্লাহ বলে খাই। খুবই হয়রান লাগতেছে আজকে। অনেকদিন পরে গাজরের হালুয়া বানাবো, এটা আপনাদের ইব্রাহিম ভাই অনেকদিন থেকে খেতে চাচ্ছে। ঘির ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতা, আর এখন গাজরগুলো কুচানো দিয়ে দিব। আমাদের খালি খাওয়ার প্ল্যান ছাড়া কোনো প্ল্যান নেই। এখানে কি বানাবো নুপুর আপু? কি বানাবেন? বলেন আপনি কি বানাবেন? নুপুর আজ আমার কি হয়েছে কথা উল্টাপাল্টা। নুপুর আপু আজকে এখানে খাজা বানাবে, খাজা। এখানে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, মুছে নিয়েছি, তারপর একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে, কারণ হচ্ছে আটার ইয়ে পড়ছে, বাট একটু পানিও আছে, কারণ ড্রাই করে নিতে হবে। আর এটা 2-5 মিনিট এভাবে থাকুক। আর আমার এখানে গাজরের হালুয়াটা হচ্ছে, এটা এইভাবেই ভাজতে হবে, মানে ভাজতে থাকতে হবে, এটা নরম না হওয়া পর্যন্ত। মানে গাজরটা তো বেশি সময় লাগবে না, একটু সময় নাড়াচাড়া করলে সেদ্ধ হয়ে যাবে। আমি আর নুপুর আপু ডেফিনেটলি রুমালি রুটি আর হাঁসের মাংসের হোটেল দিয়ে বাংলাদেশের সব মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। এটা দিব এখন? হ্যাঁ দিয়ে তারপর তারপর তো ফোল্ড করে ফেলবেন না, পুরো একসাথে ফোল্ড করে তারপর কেটে ফেলবো। তারপর কেমন দেখছেন যে ঘি শেষ হলো না? দিছি, অনেকগুলো দিছিস। কম কম করে কি খাও, বেশি খাওয়া দরকার। যে মিষ্টি বানানো হইতেছে আজকে। শোনেন আপা, আগে এত বানাইতাম মনে নেই,
পাতিল ভরে ভরে শুধু কালো জাম কালো জাম, কালো আর রসমালাই, কালো জাম আর রসমালাই। এক শিখছিলাম বাবার কোকিলা পার খালা, চল আজকে বানাবো, চল আজকে বানাবো। তিনজন মিলে বানায়, এক কন্টেনার, ও এক কন্টেনার, আমি এক কন্টেনার, এরকম করে করে কত যে নিচ্ছি। ঠিক আছে নাকি? ও কর্নফ্লাওয়ার দিয়ে দেন। এই যে ছানা, আমাদের আজকে মিষ্টি ঘুম উঠছে। মশলা ছানা তো দেখতে খুব ভালো হয়েছে, বাকিটা বুঝতেছি না কেমন হবে, তো একটু চটকাই নিই। আমার চুলো এই বাঁচতে 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 আমরা বুড়ি হয়ে যাচ্ছে। একটা ভাঙেন, আমি আর আপনি খাই, এর উপরে ভাঙেন। আরে আমরা গল্প করতে করতে মোটামুটি কাজ গুছাই ফেলছি, কিন্তু কয়েক ঘন্টা লাগছে, এটার কোনো হিসাব আমরা নাই বলি। এটা ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে সরাচ্ছি। তবে মাশাআল্লাহ খাজাগুলো কিন্তু দেখতে সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই আমাদের নসগুল্লাটা একটু দেখা দেন। অনেক বড় বড় হয়েছে রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাজভোগ। আমাদের মজাদার মজার নসগুল্লা। বহুদিন পরে বানাচ্ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এখানে খাজা কিন্তু মানে একদম খাজার মতনই মচমচা মচমচা হয়েছে। তা আমি এখানে কিছু রাখছি, নুপুর আপু কিছু নিয়ে গেছে। আর এখানে তো হচ্ছে রসগোল্লাটা হচ্ছে অনেক দিন পরে, আমি সেই বললাম না ড্রেটন রোডে থাকতে এই সমস্ত খাবার টাবার বানাইতাম, অনেকদিন পরে রসগোল্লা বানাইছি। তো আলাদা করে পানি শিরা করি নাই, কারণ এত কষ্ট হয়ে গেছে, এত মানে মানে ইয়ার দিতে ইচ্ছা করতেছে না, এফোর্ট দিতে ইচ্ছা করতেছে না। তো এইভাবেই থাকুক আজকে। আর গাজরের যে ব্যাপারটা হয়েছে, গাজর কি হয়েছে আমি দেখাচ্ছি। গাজরটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইকে তো কুচাইছি, সো উনি ওই বড় যেই ইয়েটা আছে সেটাতে কুচাইছে, এটা আরেকটু ছোট ছোট হওয়ার দরকার ছিল। প্লাস হচ্ছে ভিতরে আমি গুঁড়া দুধ দিই, গুঁড়া দুধটাও ছিল না, সবকিছু মিলায় মানে এটা আরেকটু মানে কুচি কুচি। আবার নারকেলটাও আমি হচ্ছে একদম কুচি কুচিটা দেয়, এটা দেয় না। তো যা ছিল সেটা দিয়ে খেতে চেয়েছে, ওইটাই ওইভাবে বানাইছি। এখন এখানে ঠান্ডা হওয়ার জন্য রাখছি, ঠান্ডা হয়ে গেলে ঢেকে রাখবো, কারণ এখন গরমটায় ঢাকলে পানি পড়ে যাবে। আর লইটা শুটকি ভুনা তো অলরেডি হাফ শেষ হয়ে গেছে, এটুকুই আছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। একটু টাইম লাগে এ ধরনের খাবার রান্না করতে গেলে, একটু টাইম লাগে, বাট মজা হয় অনেক। বাবা রে বাবা, আজকে শেষ। আমি সেই সকাল 10টা কি 11টায় নিচে নামছি, সেই যে টুক 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 করে এটা সেটা করে বেড়াচ্ছে, এখন বাজে রাত 1টার উপরে। আমার হাত আজকে আর নাই, ও ভাই আমার হাত শেষ। তো আইহিল ঘুমাই গেছে, আয়াত এখন ঘুমাইতে যাবে। আমি আয়াতকে আমি ডেকে নিয়ে আসছিলাম একটু দরকারে, তো ওরাও ঘুমাই যাবে, আমিও ঘুমাই যাবো। আপনাদের ইব্রাহিম ভাই কাজে, সবকিছু মিলাই ডিশওয়াশারও দিয়ে দিয়েছি, ওলো মানে সবকিছুই ডান আই থিঙ্ক। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই বলবেন যে আমার মিষ্টি রসগোল্লা কেমন হয়েছে, খাজা কেমন হয়েছে। ইনশাল্লাহ পরের বার আরো সুন্দর করে বানানোর চেষ্টা করবো। একদিনে আজকে অনেক কিছু হয়ে গেছে, এই জন্য একটু এলোমেলো হয়ে গেছে, বাট যে কোনো নেক্সট টাইম যে কোনো একটা জিনিস একদিনে একটা জিনিসই বানাবো। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আয়াত তুমি কিছু বলবো? Not really. আল্লাহ হাফেজ। Oh, Allah Hafiz. Assalamualaikum warahmatullahi wabarakatuh.